নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা যারা দীর্ঘদিন ধরে পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, দীর্ঘদিনের অপেক্ষার অবসান শেষে কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বহুদিন পর কিন্তু ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তোমাদেরই জন্য প্রকাশিত হয়েছে। 2026 সালেরই সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষে যে কোনো রাজ্যে, যে কোনো শহর, গ্রাম এবং জেলা থেকে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের একজন যদি তুমি স্থানীয় বাসিন্দা হয়ে থাকো, পশ্চিমবঙ্গের 23 জেলা থেকেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটই তোমরা এখানে আবেদন করবার সুযোগ পাচ্ছ। যদি তুমি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো, তুমি আবেদন করতে পারবে পোস্ট অফিসের তরফ থেকে প্রকাশিত হওয়া MTS মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য। যদি তুমি 12 উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তুমি আবেদন করতে পারবে পোস্টম্যান পোস্টের জন্য। যদি তুমি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো, তুমি আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সহায়ক পোস্টের জন্য। যদি তুমি উচ্চ মাধ্যমিক অথবা যে কোনো বিষয় নিয়ে যে কোনো পার্সেন্টেজের ওপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তুমি আবেদন করতে পারবে মেল গার্ড পোস্টের জন্য। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। আর সম্পূর্ণ আগস্ট মাস জুড়ে কিন্তু এই অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। এখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য খুব ভালো মানের বেতনও থাকছে। এখানে 50,000 টাকার আশেপাশে তোমাদের প্রত্যেকের জন্য প্রত্যেক মাসে কিন্তু স্যালারি থাকছে। আর স্যালারির সাথে কিন্তু এক্সট্রা যে বেনিফিটগুলো রয়েছে এবং অ্যালাওয়েন্সগুলো রয়েছে, সেগুলোও কিন্তু অ্যাড হবে। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে 2026 সালে নতুন নিয়োগের জন্য যে নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব। এখানে তোমরা কিভাবে চাকরি পাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে, তার সম্পর্কেও আমরা সম্পূর্ণ ডিটেলসে তোমাদের গাইড করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো যদি সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে চাও, তাহলে আজই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দাও। প্রিয় ক্যান্ডিডেট, চলো এবার তাহলে আজকের ভিডিওর যে মূল বিস্তারিত বিষয়, সেই মূল বিস্তারিত বিষয়ে যাওয়া যাক। এবার তোমরা দেখো, আমরা যে অফিসিয়ালি পিডিএফটা রয়েছে, এই পিডিএফটা কিন্তু ওপেন করে নিয়েছি। পোস্ট অফিসের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে, সেই পিডিএফ এটি, যেখানে অর্গানাইজেশন ইন্ডিয়া পোস্ট অফিস, ভারতীয় ডাক বিভাগ। এখানে দেখো কোন কোন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রথম পোস্ট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, যাকে MTS বলা হয়। এই পোস্টের জন্য তোমরা প্রত্যেকেই আবেদনের যোগ্য। এরপর দেখো, এখানে পোস্টম্যানের পোস্ট রয়েছে, এখানে মেল গার্ডের পোস্ট রয়েছে, এখানে PA মানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, SA মানে শর্টিং অ্যাসিস্ট্যান্টেরও পোস্ট রয়েছে, ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্ট রয়েছে। ক্লার্ক পোস্ট হচ্ছে একটি গ্রুপ C পোস্ট। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে এখানে 35,000 প্লাস কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদের সকলের জন্য, যেখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটই যদি তোমাদের মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে যায়, তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। নিজস্ব সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আমি দেখিয়ে দেবো কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবে। এবারে আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো, তুমি এখানে আবেদন করতে পারবে। তুমি যদি যে কোনো সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, মানে ক্লাস 12 পাস করে থাকো, তুমি এখানে আবেদন করতে পারবে। তুমি যদি যে কোনো ধরনের সাবজেক্ট নিয়ে যে কোনো পার্সেন্টেজের ওপরে গ্র্যাজুয়েশন মানে স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকো, সেটা পাস হতে পারে বা অনার্স কোর্স হতে পারে, তুমি এখানে আবেদন করতে পারবে।
এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেমন বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, আবার বিভিন্ন পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা বেতনও থাকছে প্রত্যেক মাসে তোমাদেরই জন্য। এবার তোমরা দেখে নাও এখানে কত টাকা বেতন থাকছে তোমাদের জন্য প্রত্যেক মাসে। এখানে প্রত্যেক মাসের শুরুতে 18,000 টাকা কিন্তু বেতন থাকছে তোমাদের সকলের জন্য। এটা যেহেতু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদের জন্য প্রকাশিত হওয়া সরকারি চাকরির বিজ্ঞপ্তি। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা এবং বেনিফিট অ্যালাওয়েন্সগুলো স্যালারির সাথে অ্যাড হয়, প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু এখানে স্যালারির সাথে প্রত্যেক মাসে অ্যাড হবে তোমাদের জন্য। এবারে আসা যাক বয়সের প্রসঙ্গে। এখানে আবেদন করবার জন্য আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে তোমার বয়সটি বিবেচ্য হবে। এবার দেখো রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে। এবার দেখে নাও এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। সবার প্রথমে এখানে রিটেন এক্সাম সিবিটি টেস্ট দিতে হবে, সেটা কিন্তু অফলাইনে তোমাদের দিতে হবে। অবজেক্টিভ টাইপের কিন্তু সিবিটি এক্সামে প্রশ্ন আসবে। জেনারেল নলেজ থেকে 25টা প্রশ্ন 25 নম্বরের আসবে। রিজনিং অ্যাবিলিটি থেকে 25টা প্রশ্ন 25 নম্বরের আসবে। ম্যাথামেটিক্স থেকে 25টা প্রশ্ন 25 নম্বরের আসবে। ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে 25টা প্রশ্ন 25 নম্বরের আসবে। সিবিটি এক্সামের জন্য টোটাল 100টি প্রশ্ন আসবে, 100 নাম্বার থাকবে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিচ্ছি, প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে তোমরা ভিডিও ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে খুব সহজেই বাড়িতে বসে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্ট। তোমাদের বাইরে কোথাও পড়তে যাওয়ার কিন্তু প্রয়োজন হবে না। সিবিটি এক্সাম অর্থাৎ রিটেন এক্সামে যদি পাশ করে যাও তোমাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে, সেটা কিছু স্পেসিফিক পোস্টের জন্য তোমাদের ডাটা এন্ট্রি টেস্ট নেওয়া হবে। এটা তোমাদের পোস্টম্যান, মেল গার্ড এবং গ্রুপ সির যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্যই কিন্তু তোমাদের শুধুমাত্র স্কিল টেস্ট দিতে হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টই তোমাদের কিন্তু ভেরিফিকেশান করতে হবে। এখানে দেখো কোন কোন ডকুমেন্ট তোমাদের লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়। তোমাদের অরিজিনাল আধার কার্ডটি লাগবে আইডেন্টি প্রুফ হিসাবে, এবং এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট লাগবে। অবশ্যই কিন্তু মাধ্যমিক পাশের রেজাল্ট এবং সার্টিফিকেটটা লাগবে। একটি চালু মোবাইল নাম্বার লাগবে। যখন তুমি আবেদন করবে সেই মোবাইল নাম্বার দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। একটি চালু ইমেল আইডি লাগবে। পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে, ফটোটা যেন 6 মাসের বেশি পুরনো না হয়, এবং একটি অফিসিয়ালি সিগনেচার লাগবে। এগুলো আবেদন করবার সময় কিন্তু অবশ্যই লাগবে। তুমি যদি আবেদন করবার সময় এসসি এসটি ওবিসি কাস্টের কথা উল্লেখ করে থাকো তোমার অরিজিনাল কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে। এই প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু তোমার ভেরিফিকেশান করা হবে। কোনো রকম ফ্রড ইনফরমেশান দেবে না, আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। indiapost.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু এবারে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। পুরো আগস্ট মাস জুড়েই কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে। যারা এখনও আবেদন করোনি অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।